আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই জিনিসটা যদি আপনি পাঠ পড়েন তাহলে আপনার কি উপকার হবে, আল্লাহ তাআলা এই কি উপকার দান করেন এইটা পড়লে। এই নিয়ে আমি কিছু আলোচনা করব আপনাদের সামনে। কারণ আল্লাহ তাবারাক তাআলা নিজে কোরআনের মধ্যে তার ফজিলত তুলে ধরছেন। আল্লাহ যেমন আল্লাহ বলছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ফানকালাবু বিনিমাতি মিনাল্লাহ ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সুউ ওয়াত্তাবাউ রিজওয়ানাল্লাহ আল্লাহু যু ফাজলিন আযীম। তো আল্লাহ তাবারাক তাআলা এই আমলটা করলে কি ফজিলত হয়, সাহাবায়ে কেরাম এই আমলটা করেছিল। কখন করেছিল, কোন মুহূর্তে করেছিল? যখন তাদের উপরে বিশাল আপনার আপদ বিপদ এসেছিল। কারণ আপনারা জানেন তখন মদিনার মধ্যে মাত্র 313 জন মুসলমান ছিল ভাই। 313 জন মুসলমান ছিল, আর তাদের চতুর্দিকে সব শত্রু ছিল। মুসলমানদের সব শত্রু ছিল, যত কাফের ছিল সবাই শত্রু ছিল মুসলমানদের। সবাই ওদেরকে দুনিয়া থেকে উৎখাত করতে এসেছিল, সবাই ওদেরকে নির্মূল করতে এসেছিল, ওদেরকে ধ্বংস বরবাদ করতে এসেছিল। এই জন্য 313 জন মুসলমানকে ধ্বংস করার জন্য চতুর্দিকে ওরা কি করলো, ওরা অস্ত্র শস্ত্র জোগাড় করলো, সমস্ত যা কিছু দরকার হয় সব জোগাড় করলো। এবং এমনকি তাদের হাজার হাজার সৈন্যবাহিনী তারা জোগাড় করলো। হাজার হাজার 313 জনকে ধ্বংস করার জন্য হাজার হাজার তারা মানে সজ্জিত, অস্ত্রে সজ্জিত হয়ে, এবং সবার এক এক স্পেশাল করে ঘোড়া ছিল, ঘোড়ার উপর সওয়ার হয়ে, এমনকি সেই ঘোড়ার পিছনে একটা করে নর্তকী বা একটা সুন্দরী মেয়ে বসিয়ে দিত। ওই মেয়ে তাদেরকে উৎসাহিত করত, তাদেরকে গান বলতো, বিভিন্ন রকম করে তা উৎসাহিত করত, যাতে তারা বীর বিক্রমে মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে। এই ছিল তাদের অবস্থা। আর অন্যদিকে মুসলমানদের অবস্থা খুবই খারাপ ছিল। তারা ছিল খুব গরিব ছিল, দারিদ্র ছিল তারা। তাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, খাবার ছিল না, এমনকি তাদের কাছে খাবার ছিল না। তো এই অবস্থা, এমন তাদের কাছে অস্ত্র ছিল না, কিছুই ছিল না তাদের কাছে। এইবার তাদেরকে কি করছে, মানুষ ভয় দেখাচ্ছে। এতে কেন আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, আল্লাযিনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাস ক্বাদ জামাউ। এবং তাদেরকে যখন বলল, মানুষ কি বলল, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, মানুষ জমা হয়েছে তোমাদের জন্য, তোমাদেরকে ধ্বংস বরবাদ করার জন্য। ফাখশাহুম, এত তোমরা তাদেরকে ভয় করো, তোমরা তাদেরকে ভয় করো, তোমাদেরকে ওরা মেরে কেটে শেষ করে দেবে দুনিয়া থেকে। তখন আল্লাহ বলছেন ফাজাদাহুম ঈমানান, তখন আল্লাহ বলছেন আল্লাহ তাদের ঈমান আরো বেড়ে গেল, ঈমান বেড়ে গেল। ওয়াকালু, এবং তারা বলল, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর তিনি হচ্ছে উত্তম কার্যনির্বাহী, তিনি সমস্ত কার্য উত্তমভাবে পরিচালনা করেন। অতএব আমাদের সমস্ত কিছু ভার আল্লাহর উপর দিয়ে দিয়েছি, আল্লাহ আমাদের যথেষ্ট, তিনি আমাদের হয়ে তিনি লড়াই করবেন, আমাদের হয়ে প্রতিরোধ করবেন আল্লাহ তাবারক তাআলা। এই কথা কে বলল? সর্বপ্রথম কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এই কথা বললেন। ঠিক আছে? তো দেখেন কি অবস্থা হলো, দেখেন এবার দেখেন মুসলমানদের অবস্থা এতই খারাপ ছিল, এতই খারাপ ছিল যে তারা 313 জন ছিল মাত্র। আর অপর দিকে কাফেরদের শক্তি, বিশাল শক্তি, তারা বীর বিক্রমে জড়ো হচ্ছে মুসলমানকে ধ্বংস করার জন্য। এটা আপনার বদরের যুদ্ধের দিকে ইঙ্গিত করছে, বুঝলেন তো, বদরের যুদ্ধের দিকে। তখন কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে হাউ হাউ করে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, হে আল্লাহ তাবারক তাআলা, এই 313 জন মুসলমান যদি আজ সব মারা যায়, সব শহীদ হয়ে যায়, তাহলে দুনিয়াতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, কেউ থাকবে না। এত তুমি আমাদেরকে সাহায্য করো। তিনি হাউ হাউ করে কান্না করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউ হাউ করে কান্না করছেন। তখন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কান্না করছে। তিনার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। দেয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করছেন? আপনি ভয় করবেন না, আল্লাহ তাবারক তাআলা আপনাকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওরা কি করবে, এই কাফেরদের সঙ্গে লড়াই করবে, একদম সরাসরি লড়াই করবে, আপনাদেরকে লড়াই করতে হবে না। তখন কি করলো, যখন কাফেররা চলে এলো যুদ্ধ করার জন্য, তখন দেখা গেল
ফেরেশতারা এভাবে লড়াই করছে। হ্যাঁ, এবার তো কি এখানে সব কিছু এভাবে বলা যাবে না, ঠিক আছে? ইউটিউবের মধ্যে সমস্ত ঘটনা সব এভাবে বলা যাবে না, খোলাখুলিভাবে বলা যাবে না। তো আমি এখন এটা বোঝাতে চাচ্ছি যে যারা হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল পাঠ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে সাহায্য করেন। শুধু তাই নয়, আল্লাহ কেমনভাবে সাহায্য, দেখেন ওরা খালি হাতে এসেছিল, মুসলমানদের হাতে কোনো কিছু ছিল না, ওদের হাতে কিছুই ছিল না। আর ওদের হাতে কি ছিল? ওদের কাছে প্রচুর অস্ত্র শস্ত্র সব কিছু ছিল, কিন্তু তারপরও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। এমন বিজয় দান করেন, এখন সব কিছু খুলে বলবে না, শুধু বিশাল বিজয় দান করেন। মুসলমানদের মধ্যে কেউ মানে শহীদ হয়নি, অথচ তাদের মধ্যে অসংখ্য শহীদ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফানকালাবু বিনিমাতি মিনাল্লাহ, এবং মুসলমানরা ফিরে গেল আল্লাহর অসংখ্য নিয়ামতের সাথে, অফাদলিন, এবং আল্লাহর অনুগ্রহের সাথে। নিয়ামত তো বুঝতে পারছেন, অসংখ্য, মানে ওরা যা কিছু নিয়ে আসছিল সমস্ত মুসলমানরা তাদের মালিক হয়ে যায়। এবার বুঝতে পারছেন তারা কত কি নিয়ে এসেছিল, আর তাদের সংখ্যা অনেক ছিল। এত আল্লাহ তাআলা ওদের সমস্ত সম্পদের মালিক মুসলমানদেরকে বানিয়ে দেয়। আর আল্লাহ আর কি বলছেন, লাম ইয়ামসাসহুম সু, এবং আল্লাহ তারা তাদের কোনো ক্ষতি পৌঁছাইতে পারেনি, অর্থাৎ মুসলমানদের কোনো ক্ষতি পৌঁছাইতে পারেনি, কোনো ক্ষতি হয়নি, মুসলমানদের একটা মানুষ হত্যা হয়নি, নিহত হয়নি, ঠিক আছে? এই ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা কেন এই উপকারটা করেছেন মুসলমানদেরকে, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল বলার কারণে। মানে এইটা কত বড় মানে মর্যাদাবান জিনিস, আল্লাহর কাছে কত বড় মর্যাদা। এত মুসলমানরা আজও যদি আপদে বিপদে বালা মুসিবতে পড়ে এইটা পাঠ করে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, তাহলে আল্লাহ তাআলা আজও মুসলমানদেরকে এভাবে সাহায্য করবেন। যদি শত্রুর ব্যাপারে তারা সাহায্য চায় আর এটা পরে, আল্লাহ তাআলা শত্রু থেকে বাঁচাবেন এবং শত্রুদেরকে নিস্তেনাবুদ করবেন। এরকম দেখেন করেছে এখানে বদরের, আমি সব ঘটনা বলবো না, বদরের লড়াই বলবো এটাকে, ঠিক আছে? এই বদরের লড়াইয়ের মধ্যে যেমন আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি করছেন, সাহায্য করছেন, আর ওদেরকে কি করছেন, ওদেরকে ডাউন করে দিয়েছেন একেবারে। তেমনই আল্লাহ তাআলা মুসলমানরা যেমন খালি হাত ছিল, আল্লাহ তাআলা তাদের সমস্ত মালের মালিক বানিয়ে দেন। তো এই কথা আল্লাহ বলছেন এখানে, ফানকালাবু বিনিমাতি মিনাল্লাহ, অতঃপর মুসলমানরা ফিরে গেল অসংখ্য নিয়ামতের সাথে, মানে বেহিসাব নিয়ামতের সাথে ফিরে গেল, অফাজলিন, এবং আল্লাহর মহা অনুগ্রহের সাথে ফিরে গেল। লাম ইয়ামসাসহুম সু, এবং মুসলমানদের কোনো মন্দ স্পর্শ করতে পারেনি, অর্থাৎ মুসলমানদের শরীরের মধ্যে কোনো আঘাত কেউ করতে পারেনি, তাদের কোনো ক্ষতি হয়নি। তো এটা কিসের জন্য হয়েছিল আল্লাহ বলে দিয়েছেন, এক তো হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল বলেছিল, আর 2 নম্বর হচ্ছে ওয়াত্তাবাউ রিজওয়ানাল্লাহ, মুসলমানরা আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করেছিল। অর্থাৎ তাদেরকে যে ভয় দেখিয়েছিল যে অনেক মানুষ জড়ো হচ্ছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, ওদেরকে ভয় করো, তো ওরা ভয় করেনি, বরং আল্লাহর উপর ভরসা করে তারা কি করেছিল, সামনে অগ্রসর হয়েছিল। অথচ তাদের হাতে কিছুই ছিল না, কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না। তো আল্লাহ শুধু এই জন্য যে আল্লাহকে রাজি খুশি করবো, এই জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি। তো আল্লাহ তাআলা তাতে রাজি হয়ে গেছে। যে দেখো তাদেরকে ভয় দেখাচ্ছে, তবুও তারা ভয় পায়নি। বিপক্ষ পার্টিকে ভয় পায়নি, কারণ বিপক্ষ পার্টির নিকট সব কিছু ছিল আর তাদের কাছে কিছুই ছিল না। তারা সব দিকে দুর্বল ছিল আর তারা সব দিকে সবল ছিল। তারপরে তারা আল্লাহর উপর ভরসা করে তারা সামনে অগ্রসর হয়েছে। এই জন্য আল্লাহ বলছে তাদের কাছে এই দুটো জিনিস ছিল, এক তো আল্লাহর উপর ভরসা, আর 2 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা সামনে অগ্রসর হয়ে কি করছে, এই লড়াই করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছেন। আল্লাহু যু ফাজলিন আযীম, আর আল্লাহই হচ্ছে সবচেয়ে মহান অনুগ্রহকারী, আল্লাহ সবচেয়ে বড় মহা অনুগ্রহকারী। তো এখান থেকে এটি বোঝা যাচ্ছে বন্ধুরা, হার জিত নির্ভর করে আল্লাহর উপরে। যদি আপনি হারেন তাহলে আল্লাহর ইচ্ছা হেরেছেন, আর যদি জিতেন আল্লাহর ইচ্ছায় জিতেছেন। আর শোনেন, আল্লাহ এখানে বলে দিচ্ছে, স্পষ্ট এই কথা বলে দিতে চাচ্ছে যে হার জিত আমার হাতে। এত তোমরা যদি হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল পড়ে আর আমার সন্তুষ্ট অর্জন করার জন্য আমার পথে চলো, আমার হুকুম মতে চলো, তাহলে আমি তোমাদেরকে এমন অবস্থায় বিজয় দান করব যে তোমরা সেখানে দুর্বল, আর তোমাদের বিপক্ষ পার্টি তারা সবল। কিন্তু তারপর আল্লাহ তাআলা সবলকে হারিয়ে দিয়েছেন, আর যারা খুব দুর্বল ছিল তাদেরকে জিতিয়ে দিয়েছেন। তো এই ব্যাপার। তো আমি আর কিছু বলবো না এখানে, শুধু এই কথাটি বলবো, মুসলমান ভাই বোনেরা,
আপনারা যে কোনো বিপদে পড়ুন দুটো কাজ করবেন। নাম্বার 1, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল অধিক পরিমাণে পাঠ করবেন। হ্যাঁ, 1 নম্বর। আর 2 নম্বর, সবসময় হকের উপরে থাকবেন। তার মানে হচ্ছে আপনার যে বিপক্ষ আছে তার উপরে নিজের থেকে জুলুম অত্যাচার করবেন না। নিজের থেকে কোনো জুলুম অত্যাচার করবেন না, বরং সে আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি চুপ হয়ে থাকবেন। আর আল্লাহকে কথা বলবেন, আল্লাহকে সবসময় বলবেন, আল্লাহ দেখো আমার উপরে জুলুম অত্যাচার করছে, তুমি তার ব্যবস্থা করো, আমি কিছু করবো না, আমি কিছু বলবো না, যদিও আমার শক্তি আছে আমি করতে পারি, কিন্তু আমি করবো না, তুমি ব্যবস্থা নাও। এইভাবে আপনি কি অনেক বোনেরা আছে তাদের বিয়ে হয়েছে, এমন ঘরে বিয়ে হয়েছে সেখানে তাদেরকে সবাই জ্বালায়, ঠিক আছে, শাশুড়ি জ্বালায়, ননদ জ্বালায়, স্বামী জ্বালায়, শ্বশুর জ্বালায়, সবাই জ্বালায়, ঠিক আছে। তো ওই সমস্ত বোনদেরকে বলবো আপনারা এই আমলটা করবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা আপনি আমি 100 বার লিখেছি, ঠিক আছে, 100 বার পড়লে কি হয়, কিন্তু না বন্ধু, এখনো নাই। হাদিসের মধ্যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়নি 100 বার পড়তে, তো আমরা কেন পড়বো? আমি এটা এই জন্য লিখেছি, অনেকে দেখছি সংখ্যা নির্ধারণ করে দিয়েছে, কেউ বলে 100 বার পড়লে কি হয়, কেউ বলছে 450 বার পড়লে কি হয়, কিন্তু আমি বলবো কখনো সংখ্যা নির্ধারণ করবেন না, বরং অধিক পরিমাণে পড়বেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আপনি 50 আপনার যেমন মনে হচ্ছে সেমন পড়বেন, কিন্তু সংখ্যা কখনো নির্ধারণ করবেন না, কারণ করলে বেদাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারণ করে দেয়নি, তাই আমরা নির্ধারণ করবো না, বরং আমরা অধিক পরিমাণে পড়বো। এটা হ্যাঁ, অধিক পরিমাণে পড়বো। এটা যদি এভাবে পড়েন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আর বিশ্বাস নিয়ে পড়তে হবে যে আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের, তার অর্থ দেখুন, হাসবুনাল্লাহ মানে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল আর আল্লাহ সবচেয়ে উত্তম কার্যনির্বাহী, অর্থাৎ তিনি সবথেকে ভালোভাবে কার্য সম্পাদন করেন। অতএব আপনি যখন আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে দিবেন, তখন আল্লাহ সে দায়িত্ব নিয়ে নেবে, কিন্তু শর্ত হচ্ছে আপনি জালিম হইলে হবে না। জুলুম যদি আপনি করেন তাহলে আল্লাহ আপনার আল্লাহ লাগবে না। যদি আপনি মজলুম হন, আপনি যদি এরকম অত্যাচারিত হন, তবেই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, তো এই আমলটা ইনশাল্লাহ করুন। দেখেন, যে কোনো কাজে, যে কোনো আপনি বিপদে পড়েন, যে কোনো বিপদে পড়েন, আপনি এই যদি আমলটা করেন, ইনশাল্লাহ আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। তো বন্ধুরা, আপনারা এই সমস্ত ভিডিও যদি পেতে চান, কোরআন হাদিস ভিত্তিক ভিডিও, তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আর আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথায় থেকে দেখছেন, আর আপনারা কেমন কেমন ভিডিও চান সেটাও একটু বলবেন কমেন্ট করে, ঠিক আছে। আপনারা যেমন ভিডিও চাইবেন আমি সেরকম ভিডিও তৈরি করব, কারণ আমি তো জানি না আমার অডিয়েন্স কেমন ভিডিও পছন্দ করে, তারা কেমন চায়। এই জন্য আপনারা যেই ধরনের ভিডিও চাইবেন আমি আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।